হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল নলেজ বার্ড একাডেমিতে। তো আজকে আমরা যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে তোমাদের ফাইনাল ইয়ারের যে তোমাদের অলরেডি তোমাদের অ্যালটমেন্ট লেটার চলে এসেছে। যারা অ্যাডমিশন নিচ্ছ জেক্সপো আর ভগলেট দিয়ে আমাদের যে অ্যাডমিশন আসছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের, তাদের আমাদের যে নোটিশ জারি হয়েছে যে অ্যাডমিশনের সময় কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে সেটা সম্বন্ধে আমি তোমাদেরকে আজকে একটা ডিটেইলস ভিডিও বলে দিচ্ছি যে অ্যাডমিশনের সময় তোমরা কি কি নিয়ে যাবে। তোমাদের অলরেডি যে আমাদের ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট চলে এসেছে। এরপরে আমাদের কি না ফার্স্ট ইয়ারে তোমাদের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে যাচ্ছে। তো কি কি লাগবে সেগুলো সম্বন্ধে আমি আজকে ডিটেইলস ভিডিও বলছি। দেখো দেখো তাহলে আমাদের কি কি লাগবে আগে শুনো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট আপডেট আছে, যেটা আমাদের ফার্স্ট ইয়ারের অলরেডি আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তোমরা যে কোনো ব্রাঞ্চ থেকে বিলং করো না কেন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সিএসটি, ওকে, এমইটি, সিএস, সবগুলো আমাদের আছে। তো এখানে যে কোর্স ফিটা আছে সেই কোর্স ফিটা আমাদের আছে, সেটা হচ্ছে 999, মানে 999 টাকা অনলাইনের জন্য, ওকে। আর অফলাইনের জন্য আমাদের 500 টাকা করে পার মান্থ লাগে, যেটা তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে 25 জুলাই থেকে, ওকে। এছাড়া আমাদের থার্ড সেম এবং ফিফথ সেম আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা দেখে নিতে পারো আমাদের থার্ড সেম আর ফিফথ সেম আমাদের অলরেডি এখানে ক্লাস শুরু হয়ে গেছে। যেটা তোমাদের ইলেকট্রিক্যাল, আমি একটু ডিটেইলস বলে দিচ্ছি। যেটা তোমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল তিনটা ব্রাঞ্চের আমাদের ক্লাস আমাদের 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এটা 15 আছে, কিন্তু এটা আমাদের 10 বা 15 যেকোনো টেন্টেটিভ আমাদের 15, 10 তারিখ থেকে হয়ে যেতে পারে, ওকে। কোর্স ফি হচ্ছে তোমাদের কত না 3, এটা আমাদের যতদিন আছে তোমাদের কোর্সটা 4 মাস ধরে নাও, ওকে। 4 মাসের কোর্স ফিটা কত লাগছে তোমাদের 1199 টাকা হয়েছে। এটা আছে অনলাইন ফিস। আর অফলাইনের জন্য তোমাদের সেম, অনলাইনের জন্য আমাদের 500 টাকা পার মান্থ লাগে, ওকে। যেটা আমাদের তাহলে এটা আমাদের যেটা ফার্স্ট সেমিস্টার আমি তো আগে বললাম যে এটা আমাদের 25 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এই যে নিচে আমাদের কন্টাক্ট নাম্বার আছে, এই কন্টাক্ট নাম্বার দিয়ে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ওকে। চলো তাহলে আজকের আমাদের যে ভিডিও ছিল, আমাদের মোটিভ ছিল, সেটা হচ্ছে আমাদের অনলাইন ফর ফাইনাল এনরোলমেন্ট। তাহলে আমাদের যে ফাইনাল এডমিশন আছে ক্যান্ডিডেটদের, তাদের আমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো সম্বন্ধে। তাহলে তোমরা জানো, তোমরা যারা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিকের র্যাঙ্কটার উপর বেস করে, মাধ্যমিকের র্যাঙ্কটার উপর এই নাম্বারের উপর ভিত্তি করে আমাদের কি না আমাদের জেক্সপোর র্যাঙ্ক এসেছে। তো সেই র্যাঙ্ক অনুযায়ী তোমরা সবাই কাউন্সিলিং করেছো। তাহলে ফার্স্ট কাউন্সিলিং এ যারা পেয়েছো, আমি আগে বলে দিচ্ছি একটুকু, যারা ফার্স্ট কাউন্সিলিং এ যে কলেজটা পেয়েছো, তাহলে ফার্স্ট কাউন্সিলিং তোমরা যেটা পালে, ফার্স্ট অ্যালটমেন্ট লেটারে তোমরা যেটা পেলে, ওই কলেজটা তোমাদের যদি পছন্দ না হয়, তাহলে দুটো অপশন থাকবে। একটা থাকবে আমাদের কি না লক করে দিচ্ছ, যে কলেজটা তুমি পেয়েছো সেটা লক করে দিচ্ছ বা তুমি সেটা নিবে, ওকে। আরেকটা থাকবে আপগ্রেড, ওকে, আপগ্রেডেশন, হ্যাঁ, আপগ্রেডেশন থাকবে। তো তোমরা কি করবে, তুমি যদি লক করে দাও তাহলে তোমার ফার্দার আর আপগ্রেডেশন হবে না, ওকে। তাহলে কি তুমি ধরো আমাদের 1 2 3 4 5, আমি একটু জাস্ট বলে দিচ্ছি 6, আমি 6টা কলেজ চুজ করেছি, ঠিক আছে। তুমি কি পেয়েছো না, তুমি 2 নম্বরের কলেজটা, আমি ধরে নিচ্ছি আমাদের 5 নম্বরের কলেজটা আমি পেয়েছি, এটা আমি পেয়েছি, আমাদের ফার্স্ট কাউন্সিলিং 5 নম্বর কলেজ পেয়েছি। তুমি যদি লক করে দিলে যে আমি এই কলেজটা আমি পেয়েছি, আমি এই কলেজটা নিতে চাইছি, হ্যাঁ। ধরে নাও কেউ যদি পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং পেলো, পিজি, পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, পুরুলিয়া পলিটেকনিক ধরে নাও, পিপি, পুরুলিয়া গভর্নমেন্ট পলিটেকনিক ধরো পেলে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, পুরুলিয়া গভর্নমেন্ট পলিটেকনিক ধরো তোমরা পেয়েছো, তাহলে কি করবে তোমরা, তোমাদের যদি ইচ্ছা হয় যে না আমি পুরুলিয়া গভর্নমেন্ট পলিটেকনিক নেব না, তো তোমাদের যদি ইচ্ছা হয় যে আমি পুরুলিয়া পলিটেকনিক আমরা দরকার আমি নেব না, আমি আগে দিকে আমি যেতে চাইছি, হ্যাঁ, তাহলে কি করবে না আপগ্রেডেশনটাই ক্লিক করে দিও, ওকে। আপগ্রেড মানে কি না, তুমি আর নিচে আসতে পারবে না, তোমার যদি নিচে ভালো কলেজ থাকে তাহলে তুমি আসতে পারবে না। আপগ্রেডেশন মানেটা কি না, তোমার উপর দিকে যে 4টা কলেজ বেঁচে আছে, এই যে কোনো 4টার মধ্যে তুমি পেতে পারো, যদি না পাও তাহলে তোমার এখানেই থেকে যাবে, যদি না পাও তাহলে এখানে থেকে যাবে, যদি তুমি আগে দিকে একটা কলেজ পেয়ে গেলে সেকেন্ড কাউন্সিলিং এ, তাহলে আগে দিকে চলে যাবে, বোঝা গেছে। জাস্ট এটা মাথায় রাখবে। দেখো তাহলে যে আমি এটা জাস্ট বলে দিচ্ছি যে কি কি লাগবে আমাদের, হ্যাঁ। বুঝে দা কাউন্সিল prepared for the two merit list admission student during the academic session 24-25 থেকে ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্স এন্ড আদার সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্স উইথ দ্য লেটারাল এন্ট্রি। মানে যারা ভগলেট দিয়ে আসছো তাদের আমাদের ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে আমাদের ডিপ্লোমাতে আমাদের অ্যাডমিশন হবে, এবং ফার্স্ট ইয়ার আমাদের ডিপ্লোমা কোর্সে যারা জেক্সপো দিয়ে আসছো তাদের জন্য, ওকে। তাহলে দুটো আমাদের অ্যালটমেন্ট বেরিয়েছে, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, তোমরা অলরেডি দেখে নিয়েছো, হ্যাঁ। তাহলে এটা আমাদের কি নয়, এটা মেরিট লিস্ট বেরিয়েছে, যার অনুযায়ী আমাদের কি আমাদের অ্যালটমেন্ট লেটার দেওয়া শুরু হয়ে গেছে, ওকে।
তাহলে এগুলো আমি আর বলছি না, ওটার মাধ্যমিকে জানো তোমরা, মাধ্যমিক আর বকলেটের আমাদের র্যাঙ্ক অনুযায়ী, নাম্বার অনুযায়ী আমাদের র্যাঙ্ক আছে, ঠিক আছে? যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। দেখো এখানে বলছি কি কি লাগবে, তাহলে বলছি আমাদের যখন তুমি যাবে, বলছি ক্যান্ডিডেট হু উইল টেক ফাইনাল এডমিশন, এগেইনস্ট দেয়ার অ্যালটমেন্ট সিট, যে আমাদের অ্যালটমেন্টটা তোমরা পেয়েছো যে কলেজটা, সেখানে যদি যাও, উইল বি অ্যাডভাইস টু রিপোর্ট টু দা কনসার্ন ইনস্টিটিউট উইথ দা ফলোইং। তাহলে আমাদের কি না, যখন তুমি রিপোর্ট করতে যাবে যে কলেজটাতে তুমি পেয়েছো, সেই কলেজটা তুমি যদি অ্যাডমিশন নিতে যাও, ফাইনাল এডমিশন, কি কি নিয়ে যেতে হবে সেগুলো একটু দেখো, ভালো করে বুঝো। এক নম্বর হচ্ছে আমাদের 2 copies অফ ফাইনাল অ্যালটমেন্ট লেটার with money received confirmation final admission before specific letter, last date of the respective phase। মানেটা কি, মানে 2 কপি ফার্স্ট অ্যালটমেন্ট লেটার, ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা, মানে তুমি যে কলেজটা ফাইনাল তুমি নিতে চাইছো, যেটাই তুমি লক করে দিয়েছো, সেই কপিটার 2 কপি তোমাকে নিয়ে যেতে হবে উইথ মানি রিসিপ্ট। মানি রিসিপ্ট মানে কোনটা না, তুমি যে কাউন্সিলিং এর জন্য যে টাকাটা দিয়েছিলে সেই টাকাটার মানি রিসিপ্টটা, ওকে? এবারে এই দুটো তো নিয়ে যাবেই, আর তারপর আমাদের কি বলছে না, বলছে হি অর সি has to pay admission related fees separately at the time of taking final admission at the allotment institute। মানেটা কি বলছে, মানেটা বলছে আমাদের তুমি যে টাকাটা দিয়েছো, তুমি ধরো আমাদের কি হলো না, আমাদের কাউন্সিলিং এর জন্য যে আমি টাকাটা দিয়েছি, কাউন্সিলিং এর জন্য যে আমাদের টাকাটা দিয়েছি, তার মানে রিসিপ্টটা তো নিয়ে যেতেই হবে। তারপরে তোমাকে কি টাকা দিতে হবে না, তোমার এটা অ্যাডমিশন, এটা তো দিয়ে দিয়েছো, প্লাস এখন আমাদের অ্যাডমিশন ফিও লাগবে, অ্যাডমিশন ফিটাও তোমাকে লাগবে, যে তুমি কলেজে ভর্তি হবে সেই কলেজের অ্যাডমিশন যে ফি আছে সেই ফিটাও তোমাকে ওখানে দিতে হবে। তার জন্য মাথায় রাখবে যে টাকা নিয়ে যাবে, ওকে? টাকা নিয়ে যাবে, তার জন্য আমাদের অ্যাডমিশন ফিটা আমাদের ওখানে লেগে যাবে, ওকে? আরেকটা এবার কি আছে আমাদের সেকেন্ড অপশন দেখো, বলছে অ্যাডমিশন টু দ্য অ্যালটেড সিট ইজ সাবজেক্ট টু সাকসেসফুল ভেরিফিকেশন অফ অল দ্য রিলেভেন্ট ডকুমেন্ট, ক্যান্ডিডেট ইজ লিবারেড টু দ্য ক্যান্ডিডেট cancel if the candidate fail to produce any of the document is the original before the verification authority। মানে তুমি যতগুলা তোমার সার্টিফিকেট দিবে সেইগুলার প্রত্যেকটার আমাদের অরিজিনাল কপি চাই, তো মানে কি না, তোমার ভেরিফিকেশনের সময় তুমি যতগুলা অ্যাডমিট মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, যা কিছু বলো না কেন, তোমাকে প্রত্যেকটা তোমার অরিজিনাল কপি চাই, আদারওয়াইজ তোমার এটা অ্যালটমেন্ট সিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে, ওকে? বলে দিয়েছে ডাইরেক্ট। তার জন্য সবাই বি সিরিয়াস, সবাই অরিজিনাল কপি নিয়ে যাবে, তোমাকে অরিজিনাল ফিরিয়ে দিবে, জেরক্সটা তুমি নিয়ে রাখবে, মানে ওইখানে রেখে দিবে, ওকে? লাস্ট ডেট অফ দ্য টেকিং ফাইনাল admission at the institute will be specified in the allotment letter। after the specified last date institute will not allow admission। মানেটা কি, তোমার অ্যালটমেন্ট লেটারে তোমার লাস্ট ডেট, যে আমাদের যে ইনস্টিটিউটে তুমি পাচ্ছো সেই ইনস্টিটিউটে তোমার লাস্ট ডেট অ্যাডমিশনের দেওয়া আছে। তুমি যদি অ্যালটমেন্ট লেটারের ডেটের পর তুমি যদি যাও যে স্যার আমি এখন অ্যাডমিশন হতে চাইছি, তোমাকে ফার্দার আর এলাও করা হবে না। তার জন্য অ্যালটমেন্ট লেটারে যে ডেট আছে সেই ডেটের আগে বা সেই ডেটের মধ্যে তোমাকে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, ওকে? দেখো তারপর আমাদের কি আছে না, candidate have been asked to bring the following document original along with other document of the a set of photography। মানে তোমার অরিজিনাল তো নিয়ে যেতেই হবে, ভেরিফিকেশনের জন্য। আর কি করতে হবে না, প্রত্যেকটার একটা সেট করে আমাদের পুরো একটা ফটোকপি বা আমাদের জেরক্স তোমরা নিয়ে যাবে, প্রত্যেকটার জেরক্স নিয়ে যাবে, ওকে? থাকো এবার কি তাহলে নিয়ে যেতে হবে না, ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য তোমাকে যেগুলো নিয়ে যেতে হবে, সেটা এক নাম্বার হচ্ছে আমাদের র্যাঙ্ক কার্ড, যেটা তুমি পেয়েছো র্যাঙ্ক কার্ডটা, ওকে? 2 নম্বর হচ্ছে আমাদের ফাইনাল অ্যালটমেন্ট লেটার, তোমার ফাইনাল যে কলেজে তুমি পাচ্ছো সেই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড অফ দা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অফ দা এজ প্রুফ হিসাবে। তাহলে কি আমাদের এজ প্রুফ হিসাবে আমাদের কি না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে, ওকে? বা তুমি যদি এটা না নিয়ে যাও তাহলে তোমাকে কি নিয়ে যেতে হবে, আমাদের বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তাহলে তোমাকে কি নিয়ে যেতে হবে, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে এজ প্রুফ হিসাবে, ওকে? তাহলে মাথায় রাখবে এটা আমাদের, তাহলে অ্যাডমিটটা নিয়ে যাবো, হ্যাঁ? ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমাদের মার্কশিটটা নিয়ে যেতে হবে, মাধ্যমিকের মার্কশিট এন্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তাহলে মাধ্যমিকের আমাদের মার্কশিট নিয়ে যেতে হবে, ওকে? তাহলে আমাদের কি হলো না, আমি এখানে জাস্ট শর্ট নোট করে দিচ্ছি। তাহলে আমাদের মাধ্যমিকের কি না, মাধ্যমিকের আমাদের অ্যাডমিট এজ প্রুফ হিসাবে 2 নম্বর, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের মাধ্যমিকের আমাদের মার্কশিট, 2 নম্বর হচ্ছে আমাদের মার্কশিট, ওকে? তোমরা রেজিস্ট্রেশনও নিয়ে যেতে, দেখো রেজিস্ট্রেশন এক্সট্রা করে নিয়ে যাবে, অ্যাডমিট মাস্ট। তোমার যদি ইচ্ছা হয় তো তুমি রেজিস্ট্রেশনটাও নিয়ে যেতে পারো, কিন্তু রেজিস্ট্রেশন এখানে কোনো বলা নেই, রিস্ক না নিয়ে তোমরা নিয়ে যাবে, ওকে? তারপর আছে আমাদের কি না, ক্যান্ডিডেট রিলেটিং অর টু রিজার্ভেশন অফ দা এসসি এসটি, যদি কিছু আমাদের
রিজার্ভেশন তুমি যদি রিজার্ভেশন থেকে পাচ্ছ, ধরো কেউ ওবিসি বি থেকে কাউন্সিলিং করে পেয়েছে, তাহলে সেটা সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। কেউ যদি ওবিসি এ থেকে পেয়েছে তাহলে তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ওকে, কেউ যদি ইডব্লিউ ইএফ টিএফডব্লিউ থেকে পেয়েছে তাহলে তোমাকে সেই এটা নিয়ে যেতে হবে। ইডব্লিউএস থেকে যদি কেউ পেয়ে থাকে তাহলে সেটা তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এসসি এসটি কোটা থেকে তোমরা যদি পেয়ে থাকো তাহলে তার সার্টিফিকেটটা তোমরা নিয়ে যাবে। ওকে, দেখো এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের গেল, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের আমাদের, তাহলে এগুলো নিয়ে যাবে। সেকেন্ড ইয়ারে দেখো, ফার্স্ট ইয়ারে তাহলে কি হচ্ছে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, ওকে, মাধ্যমিকের কেউ রেজিস্ট্রেশনও নিয়ে যেতে পারো। এবার আছে আর কি না আমাদের কাস্ট, যে তোমরা যদি কোনো কাস্ট থেকে পেয়ে থাকো আমাদের কাউন্সিলিং এ, সেটা সার্টিফিকেট নিয়ে যাবে। 3 নম্বর আছে আমাদের ফর অনলাইন অ্যাডমিশন ফর আমাদের কি হচ্ছে না আমাদের সেকেন্ড ইয়ারের জন্য যারা ভকলেট দিয়ে আসবে, এটা আমাদের কি না যারা আমাদের ভকলেট দিয়ে আসছো, হ্যাঁ, যারা ভকলেট দিয়ে আসছো তারা আমাদের ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পাবে। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পাবে যে ব্রাঞ্চে দিতে চাইছো। তাদের কি কি লাগবে না, তাদেরও র্যাঙ্ক কার্ড লাগবে, ফাইনাল অ্যালটমেন্ট লেটার লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে। ওকে, অ্যাডমিট কার্ডটা লাগবে, সার্টিফিকেট অফ মাধ্যমিক এটাও নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট অফ মাধ্যমিক, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অফ বার্থ রেজিস্ট্রেশন একই হলো, হ্যাঁ, বার্থ প্রুফ হিসাবে। তারপর আছে আমাদের মার্কশিট, মার্কশিটটা নিয়ে যাবে। মার্কশিটটা আছে আমাদের হায়ার সেকেন্ডারিরও নিয়ে যেতে পারো। কেউ যদি আমার হায়ার সেকেন্ডারিতে নিয়ে মানে 10+2 বোর্ডেরটাও নিয়ে যেতে পারো। ওকে, আর এইচএস ভোকেশনাল তোমরা যে মার্কশিটটা পেয়েছো সেই মার্কশিটটাও নিয়ে যাবে। ওকে, তাহলে এগুলো হলো। এবারে এছাড়াও তুমি কি করতে পারো না, আমাদের দুভাবে আমরা তাহলে করতে পারি। কেউ তোমরা যদি করো ডিপ্লোমা করো তাহলে আমাদের কি না হয় ভকলেট দিয়ে আসতে পারো, বা 12 সায়েন্স থেকেও আসতে পারো। 12 সায়েন্স থেকে যদি আসতে পারো তাহলে সেমই জিনিস, 12 সায়েন্স থেকে যদি আসতে পারো তাহলে করতে পারো। ওকে, তারপর আছে আমাদের যেটা দুটোতেই লাগবে, মানে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুজনেরই যেটা লাগবে সেটা হচ্ছে যাদের যদি ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি মানে কি তোমার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি আমাদের ক্যাটাগরি যাদের থাকবে, কাস্ট সার্টিফিকেট যেটা, সেটা তোমাকে নিয়ে যেতে হবে ইস্যুড বাই কমপ্লিট অথরিটি, মানে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল এটা সবার অথরাইজেশন থাকে, তাহলে সেটা তোমাকে নিয়ে যেতে হবে। কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। ওকে, ফিজিক্যালি যদি কেউ চ্যালেঞ্জ যদি কেউ থাকো, হ্যাঁ, তাহলে তোমাকে ফিজিক্যাল সার্টিফিকেট তোমাকে শো করতে হবে। তারপরে মাইগ্রেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি চাইছো দেখো আমি বারবার বলছি, মোস্ট ইম্পর্টেন্ট এখন আমাদের রেজিস্ট্রেশন করে দিয়েছে। রেজিস্ট্রেশন অলরেডি আমাদের আগেবার বলে দিয়েছিল যে একটা মানে কোর্স, একটা তুমি রেগুলার কোর্স তুমি দুভাবে করতে পারো না। কেউ কি করছে, কেউ অনেকজন করে যে আমাদের ধরো আইটিআই করছে, মানে ডিপ্লোমা করতে করতে কেউ ধরো এইচএস দিচ্ছে, কেউ এইচএস দিচ্ছে, কেউ কলেজে পড়ছে। এগুলা কিন্তু তুমি করতে পারবে না। কারণ কি, এইচএস এর অ্যাডমিশনের সময় দেখো, মাথায় রাখো ভালো করে, এইচএস এর অ্যাডমিশনের সময় আমাদের কি দিতে হয়, এইচএস এর অ্যাডমিশনের সময় আমাদের কি স্কুল লিভিং সার্টিফিকেট আমাদের দিতে হবে, কিন্তু এইখানে তোমাকে ওইটা জমা নিয়ে নেবে। কি হচ্ছে তাহলে মাইগ্রেশন কাদের না, মাইগ্রেশন আমাদের যারা ভকলেট দিয়ে আসো তাদের মাইগ্রেশন সার্টিফিকেট ফাইনালের। আর স্কুল লিভিং সার্টিফিকেট কাকে দিতে হবে না, যারা আমাদের ক্লাস 10 থেকে আসছো, তাহলে আমাদের কি না স্কুল লিভিং সার্টিফিকেট আর মাইগ্রেশন যারা ভকলেট থেকে আসে তাদেরকে আমাদের এটা শো করতে হবে। ওকে, মানে তোমাকে জমা দিতে হবে। বোঝা গেছে? মাথায় রাখবে। ফর ক্যান্ডিডেট অ্যালটমেন্ট সিট আন্ডার ল্যান্ড লুজার ক্যাটাগরি, যদি এইবারে যদি আমাদের ক্যাটাগরি যেগুলো আছে, তোমাদের যদি ল্যান্ড লুজার ক্যাটাগরি থেকে তোমরা কি যদি বিলং করো তাহলে তার সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, কি না সার্টিফিকেট ইস্যু বাই দ্য নেম অফ দ্য প্যারেন্টস লিগ্যাল গার্ডিয়ান বাই দ্য বিডিও এসডিও এন্ড ফার্স্ট ক্লাস, এগুলা যারা আমাদের ম্যাজিস্ট্রেট আছে তাদের আমাদের কি না তাদের দ্বারা একটা তোমাকে সার্টিফিকেট তোমাকে নিয়ে আসতে হবে। আমাদের কি না এলএলকিউ যাদের ক্যাটাগরিতে যারা পড়ছো, এটা সেমি আমাদের যারা টিএফডব্লিউ টিউশন ফি যেটা ক্যাটাগরিতে যেটা থাকে, হ্যাঁ, তাদের আমাদের কি না ইনকামটা, যাদের ফ্যামিলি ইনকাম ওয়েস্ট বেঙ্গল, যাদের আমাদের ফ্যামিলি ইনকাম কত না 2.50 মানে কি আমাদের পার ইয়ার যদি কারো 2.5 লাখ টাকা নিচে হয়ে থাকে আমাদের ইনকাম, তাহলে আমাদের কি না তারা টিএফডব্লিউ থেকে আমাদের এই করতে পারে, কাউন্সিলিং করাতে পারে। তো তারা যদি পেয়ে থাকো তাহলে তাদের কি না টিএফডব্লিউ আমাদের সার্টিফিকেটটা তোমাদের দিতে হবে। ওকে, তাদের আমাদের দিতে হবে। কোথা থেকে না, এটা আমাদের দেখো দেয়া আছে, একটা অ্যানুয়াল ইনকাম শো করাতে হবে, ডিটারমাইন দ্য অ্যানুয়াল ইনকাম অর প্যারেন্টস গার্জিয়ানের বাবার যেটা অল রিসোর্স থেকে, যা অফিসার অফ দা স্টেট গভর্নমেন্ট অফ দা র্যাঙ্ক ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও থেকে করাতে পারো, অর এসডিও এন্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওকে, মানে তোমরা ডিএম এর করাতে পারো, হ্যাঁ, এডিএম থেকে করাতে পারো, বিডিও থেকে করাতে পারো এবং এসডিও থেকে করাতে পারো। তাহলে এই যে আমাদের সার্টিফিকেট আছে ইনকাম সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা তোমাকে শো করাতে হবে, আদারওয়াইজ হবে না।
আদারওয়াইজ হবে না। ওকে, বুঝা গেছো? বুঝতে পেরেছো? আর এই সেমি যারা ইএক্সএস ক্যাটাগরি থেকে বিলং করছো তাদেরও আমাদের দিতে পারো, হ্যাঁ, তাদেরও ওই সেমি ক্যাটাগরি একটা সার্টিফিকেট শো করাতে হবে, তো সেই সার্টিফিকেট গুলা শো করবে। তারপর আমাদের একটা ফাইনাল নোট কি দেওয়া আছে, বলছে ইন কেস অফ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিসি টিএফ টিএফডব্লিউ এলএলকিউ যা কিছু ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট হু হ্যাভ বিন allotted to a general category seat, documents related to general category seat have to be verified only। তাহলে আমাদের যদি বুঝে কেউ যারা এতগুলা ক্যাটাগরিতে আছে, ধরো আমাদের কেউ ওবিসি এ থাকে, ওবিসি বি, এসসি এসটি থেকে আছে, কেউ ধরো জেনারেল ক্যাটাগরি থেকে পেলে, জেনারেল ক্যাটাগরি থেকে ধরো পেয়েছে, এসসি এসটি কোটা থেকে পাও না, তাহলে কি তোমরা ডাইরেক্ট তোমাদের শুধুমাত্র ভেরিফিকেশন করলেই হবে, তোমাদের ওই কোনো সার্টিফিকেট শো করার দরকার হবে না, মাথায় রাখবে। ওকে, কেউ ডিস্ট্রিক্ট কোটা থেকে যদি পেয়ে থাকো, will be allotted has been the date of the provided of the candidate under the district schooling, একই ব্যাপার, এগুলো সব একই সিমিলার টাইপের আছে, এগুলো অত ইম্পর্টেন্ট কিছু নেই। হ্যাঁ, এইবারে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা এখানে আমাদের পড়ছে বি, মানে অল ক্যান্ডিডেট হু উইল বি allotted the final admission, যারা ফাইনাল অ্যাডমিশনের জন্য যাবে তাদের কি উইল হ্যাভ সাবমিটেড দ্য ফলোইং ডকুমেন্টস অরিজিনাল, তাহলে এইগুলো অরিজিনাল লাগবে। কি কি? একটা আছে আমাদের মেডিকেল ফিটনেস, একটা মেডিকেল ফিটনেস যেটা তোমরা যে কোনো আমাদের যে কোনো একটা মেডিকেল থেকে ভালো একটা যারা এমবিবিএস ডাক্তার আছে তাদের থেকে আমাদের সার্টিফিকেট তোমরা নিতে পারো, হ্যাঁ, চেক আপ করে। তারপর আছে আমাদের অ্যান্টি র্যাগিং, যেটা তোমরা কোর্ট থেকে পেয়ে যাবে, হ্যাঁ, যেটা কোর্ট থেকে এখন আমাদের অনলাইন ফরম্যাট আছে, অনলাইন ফরম্যাটে তোমরা বের করে নিতে পারো। আর আছে আমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট, তাহলে ডোমিসিয়াল সার্টিফিকেট আছে সেমি, তাহলে এটা আমাদের ওই এসডিও, হ্যাঁ, এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটা তুমি ওয়েস্ট বেঙ্গলের যে তুমি বটো, তার আমাদের একটা ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাকে শো করাতে হবে। এখানে তোমাদের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে মেডিকেল ফিটনেসের জন্য কি কি লাগবে না লাগবে দেওয়া আছে, অ্যান্টি র্যাগিং এর জন্য দেওয়া আছে এবং ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য দেওয়া আছে। নিচে আমাদের এগুলার দেওয়া আছে, এখানে তো আর কিছু নেই। আচ্ছা, হ্যাঁ, বলছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট, আমাদের আপার লিমিট কিছু নেই। এটা বলছে ক্যান্ডিডেটটা কি শুড নট বি বোর্ন আফটার 1/7/2009, মানে 1/7/2009 এর পরে যাদের জন্মগ্রহণ যারা মানে করেছো তারা এখানে আমাদের ডিপ্লোমা করতে পারবে না, লেখা আছে। ওকে, দিস পারপাস মার্কশিট উইথ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন ক্যান্ডিডেট হ্যাজ বিন চেক। ওকে, এটা একই ব্যাপার, বলছে তোমরা যদি এই মতন একটা যদি কিছু মানে ব্যাপার করে রেখো কি তোমরা ধরো তোমাদের মাধ্যমিকের যে আমাদের মার্কশিট আছে, মাধ্যমিকের যে আমাদের রেজাল্ট আছে, মাধ্যমিকের যে রেজাল্ট আছে, ধরো মাধ্যমিকের যে রেজাল্ট আছে, রেজাল্টটা ধরো তুমি কত দিয়েছো, ধরো আমি ধরে নিচ্ছি যে আমি 580 পেয়েছি, ধরো আমি আমাদের মাধ্যমিকে আমি 580 পেয়েছি, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, 580 পেয়েছি। তুমি ধরো যখন আমাদের নাম্বারগুলো দিতে হয়েছে, তুমি যদি নাম্বারগুলো ধরো আমি ফিজিক্সে একটা কিছু পেয়েছি, ম্যাথে একটা কিছু পেয়েছি, হ্যাঁ, তারপরে কেমিস্ট্রি একটা কিছু পেয়েছি, তুমি ধরো ফিজিক্সে আমি বলে দিই যে 50 পেয়েছো, ম্যাথে আমি ধরো 60 পেয়েছি, এটা সরি মাধ্যমিকে থাকলে ম্যাথ ফিজিক্স থাকবে না, সায়েন্স থাকবে, হ্যাঁ, ধরো বাংলা ধরে নিচ্ছি, এটা ধরো আমাদের বাংলা, ম্যাথ আর সায়েন্স, হ্যাঁ, তো এটা তিনটা সাবজেক্ট ধরে নিচ্ছি, এটা ধরো 70 পেয়েছো। তুমি যখন আমাদের এখানে নাম্বার দেওয়াতে নাম্বার যখন তুমি ফর্ম ফিল আপ যখন করছিলে, তোমার যে নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বার অনুযায়ী তুমি যদি বেশি নাম্বার দিয়ে দাও, ধরো আমাদের 581 আছে, তুমি ধরো এটা নাম্বার যদি মানে পাওয়ার জন্য তুমি এখানে দিয়ে দিয়েছো ধরো 585 নাম্বার ধরো দিয়ে দিলে, যে আমি ভালো কলেজ পাওয়ার জন্য আমি ভুলভাল দিয়ে দিয়েছি, তোমার ক্যান্সেল করে দিবে। তোমার কি করবে না, তোমার অ্যালটমেন্ট সিটে মানে লেটারটা তোমার ক্যান্সেল হয়ে যাবে অলরেডি, হয়েছে, তার জন্য মার্কশিট চেক করবে, হয়েছে। নেক্সট কি আছে, তুমি যদি কম দিলে, ধরে নাও তোমার 580 আছে, তুমি ভুল করে ধরে নাও এই জায়গাটা তুমি 575 দিয়েছো, তাহলে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে পারে, কিন্তু তুমি বেশি দিলে তোমার অ্যাডমিশন হবে না, মাথায় রাখবে, বেশি দিলে হবে না, কিন্তু কম দিলে তোমার অ্যাডমিশন হতে পারে। ওকে, সেকেন্ড আছে মার্কস অফ দা ফলোইং এক্সামিনেশন, একই ব্যাপার, এগুলা সব ভোকেশনাল দিয়ে তোমরা আসতে পারো, হ্যাঁ, এগুলা একই। আর লাস্টে আমাদের দেখো এখানে দেয়া আছে আচ্ছা, তারপরে এগুলা কিছু নেই, এগুলা এক্সট্রা কিছু নেই, আমাদের এখানে লাস্টে ফরম্যাট গুলো দেওয়া আছে, হ্যাঁ, অ্যান্টি র্যাগিং এর দেখবে ফরম্যাট দেওয়া আছে নিচে, তাই এই ফরম্যাট গুলা নিয়ে যাবে, এই ফরম্যাট গুলাই মেইনলি করবে, হ্যাঁ। দেখো এখানে আমাদের ডিক্লারেশন অফ দা গার্ডিয়ান ইনকাম, এটা আমাদের ইনকাম দেওয়া আছে, যাদের সাব কাস্ট আছে, হ্যাঁ, যাদের কাস্ট আছে, ক্যাটাগরি আছে, তাদের আমাদের এখানে ইনকাম দেওয়া আছে, ইনকামটা জাস্ট করে নিও, ইনকামটা ফিল আপ করে নিবে আর ইনকামটা নিয়ে যাবে। সার্টিফিকেট এটা কি হচ্ছে, নেম অফ দা অ্যাড্রেস, ইনকাম অফ দা অ্যাসিস্ট্যান্ট, সার্টিফিকেট অফ দা ইকোনমিক ওয়েল, এটা ইডব্লিউএস,
যারা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের এখানে ইনকাম আমাদের দেওয়া আছে, তাহলে ইনকামটা ফিল আপ করবে যারা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো, হয়েছে? এই দেখো, এটা হচ্ছে এফিডেভিট এন্টি র্যাগিং, এটা আছে আমাদের কোডের এফিডেভিট, যেটা আছে আমাদের এন্টি র্যাগিং সার্টিফিকেট। এই এন্টি র্যাগিং সার্টিফিকেটটা তাহলে তোমরা কোডের নিয়ে যাবে, হ্যাঁ, এটা নিয়ে যাবে। আর ডোমিসাইল সার্টিফিকেট, তাহলে ডোমিসাইল সার্টিফিকেটের আমাদের ফরম্যাট দেওয়া আছে, ফর্মা এটা 1 1 2 3 তিনটা আমাদের ফর্মা দিয়ে ফরম্যাট দেওয়া আছে, তাহলে এই তিনটা ফরম্যাটে তোমরা নিয়ে যাবে আর এইগুলা ফিল আপ করে পরে দিয়ে দিও। ওকে, তাহলে এই ফরম্যাটগুলো দেওয়া আছে, তাহলে এই ফরম্যাটে তোমরা করে দিবে। আরেকটা আছে লিস্ট অফ দ্য রিকগনাইজড বোর্ড এন্ড কাউন্সিল, যদি তোমরা বাকি ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যদি বাকি যে আমাদের অন্ধ্রপ্রদেশ বোর্ড আছে, অরুণাচল প্রদেশ আছে, আসাম আছে, বিহার আছে, এই যে আমাদের বোর্ড রিকগনাইজ যে বোর্ডগুলো আছে, সেই বোর্ডগুলো থেকেও তোমরা যদি মানে কেউ বিলং করো, তাহলেও তোমরা অ্যাডমিশন দিতে পারো, কোনো প্রবলেম হবে না। ওকে, ওই ডোমিসাইল লাগবে, ডোমিসাইল লাগলে হয়ে যাবে, ঠিক বাস। তাহলে এই ছিল তোমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, আর অ্যাডমিশন নিয়ে পরে আমাদের কোচিং সেন্টার তোমরা যদি চাও, তাহলে আমাদের অলরেডি অ্যাডমিশন চলছে, তাহলে তোমরা জয়েন করতে পারো ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার আর ফিফথ, ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেম, থার্ড সেকেন্ড ইয়ারের থার্ড সেম, আর থার্ড ইয়ারের ফিফথ সেমের আমাদের অলরেডি চলছে অ্যাডমিশন, তোমরা অ্যাডমিশন তাড়াতাড়ি নিয়ে নিতে পারো। ওকে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আমাদের ফ্যাকাল্টি আছে, প্রত্যেকটা আমাদের গুড ফ্যাকাল্টি এবং উইথ এক্সপিরিয়েন্স আছে, পার্সোনাল গাইডেন্সও তোমাদের প্রোভাইড করে দেবে যে কিছুতে প্রবলেম হবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমাদের আজকে ভিডিও এত দূরেই রাখি। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে সবাই, তাহলে ম্যাক্সিমাম তো সবাইকে শেয়ার করবে, যাতে ভিডিওটার বেনিফিট সবাই পায়। বাই বাই, টেক কেয়ার।